আমার হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ দেখাবো বড়ি দিয়ে শিম আলু পালংয়ের একটি হেলদি রেসিপি। রেসিপির জন্য প্রথমে কড়াই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব। প্রায় 50 গ্রাম মতো বড়ি দিয়েছি তেলের উপরে, একটু হালকা লালচে করে ভেজে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর আমার এই রেসিপিতে শিম পালং ব্যবহার করব। এই শিম পালং সবই আমাদের গাছের, যেগুলোতে কোনো রকম সার ব্যবহার করা হয়নি। তাই এই রেসিপিতে পালংটা আমি প্রথমে দেব না, যেহেতু কোনো সার নেই এবং কচি, তাই আমি পালংটা রেসিপি শেষে দেব। তাই সম্পূর্ণ রেসিপিটা সবাই দেখবেন কিভাবে রেসিপিটা আমি রেডি করছি। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, বড়িগুলো নামিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়েছি 5 ফোড়ন, 2টো তেজপাতা। ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়েছি, একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে গেছে। আর তারপর দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 4টে চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সবজিগুলো। আলু আর শিমটা প্রথমে দিলাম, সবজিটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে সবজিগুলো খুব ভালো মতো বয়েল হয়ে যায় এবং ভাজাও হয়ে যায়। কিন্তু হলুদটা প্রথমে দিলে একটু তিতো তিতো হয়ে যায়, ভালো লাগে না, তাই হলুদটা প্রথমে না দেওয়াই ভালো। লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা খুলে নিয়েছি, সবজিগুলো প্রায় 40% মতো সিদ্ধ হয়ে গেছে এবং খুব ভালো লাল লাল হয়েছে, ভাজাও হয়েছে। এখন দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে নিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলার মধ্যে আছে জিরে আর সর্ষে। যে কোনো রেসিপিতে যদি বাটা মশলা ব্যবহার করা হয় তাহলে রেসিপির স্বাদ অনেক ভালো হয়। বাজারের গুঁড়ো মশলা দিলে স্বাদ ভালো হয় না এবং সেটার কোনো উপকারী গুণও নেই। রেসিপিটা কখনোই হেলদি হয় না। বাটা মশলাটা খুব বেশিক্ষণ ভাজবো না, কারণ এর মধ্যে সর্ষে আছে আর সর্ষে বেশিক্ষণ ভাজলে তিতো হয়ে যাবে। হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর রেসিপিতে যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে রেসিপির স্বাদ খুব ভালো হয়। জল দিয়ে সাথে সাথে ঢাকা দিয়ে দিলে ঢাকনার গায়ে অনেক সময় তেল আটকে যায়, তাই রেসিপিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে তারপর ঢাকা দেব। রেসিপি ফুটে গেছে, এখন আমি ঢেকে রাখবো। এখনো পালংটা আমি ব্যবহার করিনি। ঢাকনা খুলে নিচ্ছি। প্রায় 5-7 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। পালং শাকগুলো এখন দিচ্ছি বলে যে রেসিপির স্বাদ ভালো হবে না এমন নয়, যেহেতু এটুকুগুলো বাড়ির পালং, আগে দিলে গলে যেত, খুঁজে পাওয়া যেত না শেষে, সেই জন্য এখন দিলাম। আমার এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে এই ধরনের বিভিন্ন হেলদি রেসিপি আছে যেগুলোর স্বাদ কিন্তু অসাধারণ। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো দেখবেন। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন আর কমেন্টও করবেন। কমেন্ট করলে আমার রেসিপি দিতে ভালো লাগে। পালং দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো রেসিপির সঙ্গে একটু নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, 2-3 মিনিট মতো ঢেকে রাখবো। ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে নিয়ে সব শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি রেসিপি। আমি রেসিপি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি, গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একদম রেডি। যদি ভালো লাগে তাহলে প্লিজ এই ধরনের রেসিপি দেখার জন্য
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটা শুধু গরম ভাতের সঙ্গে না, চাইলে রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগবে। তখন ঝোলের পরিমাণটা আরেকটু কমিয়ে নিতে হবে। সবাই সুস্থ থাকবেন।